হ্যালো এভরিওয়ান, আই হোপ অল আর সেফ অ্যান্ড সাউন্ড। তো আমি আজকে ইপিকে চলে এসেছি আমার বাবাকে নিয়ে। তো এখানে আমি দীর্ঘদিন ধরেই রক্ত পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় যে টেস্টগুলো আছে এখানে করিয়ে থাকি আমি। বাট আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, সব কিছু অনেক ওয়েল মেনটেন এবং ওয়েল অর্গানাইজ। এখানে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আছে মোহাম্মদ শাকিল উইস। উনি অনেক ভালো ডাক্তার, চিটাং মেডিকেলের প্রফেসর উনি। সো ওনাকে আমার বাবাকে দেখিয়েছি। আপনাদের যদি মেডিসিন বিশেষজ্ঞ কোনো ডাক্তারের প্রয়োজন হয় আপনারা ওনাকে দেখাতে পারেন। তো আজকে মূলত আমি আমার বাবাকে একজন গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ দেখিয়েছি পপুলার হসপিটালে। ডাক্তারটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর এস এম আলী হায়দার। উনিও চিটাং মেডিকেলের প্রফেসর। বাট এই ডাক্তারটাকে আমার একদমই ভালো লাগেনি, অনেক বিষ ছিল। তো আমরা গিয়েছি, জাস্ট বলেছি ওনার পেটে এই সমস্যা বা ব্যথা লাগে সামথিং লাইক দ্যাট। এগুলো এক্সপ্লেন করার পর উনি একদমই চেক করে নেই কিছু, অনেকগুলো টেস্ট দিল, বলল এগুলো করিয়ে নিয়ে আসেন। তো কিছু এক্সপ্লেন মানে একটু যে চেক করে দেখবে বা একটু যে সুন্দর করে কথা বলবে বা কখন থেকে হচ্ছে মানে বলে না একজন ডাক্তার। কারণ আমি ইন্ডিয়াতেও অনেক ডাক্তার দেখিয়েছি, ভেলুর, ব্যাঙ্গালোর, কলকাতা, অনেক ডাক্তার দেখিয়েছি। বিশ্বাস করুন তারা অনেক পোলাইট এবং সব কিছু জিজ্ঞেস করে, পোলাইটলি সব কিছু হ্যান্ডেল করে। আরেকটা জিনিস লক্ষ্য করেছি আমি ইন্ডিয়াতে যতগুলো ডাক্তার দেখিয়েছি আর কি, ম্যাক্সিমাম একটা জিনিস ওদের থেকে খেয়াল করেছি আমি, যে ওরা হাসি মুখে কথা বলে, হাসি মুখে একদম ফ্রেন্ডলি হয়ে যায়। যে কোনো আপনি ছোট একটা সমস্যা নিয়ে গিয়েছেন, নো প্রবলেম, আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবে এবং হাসি মুখে কথা বলবে। এই টাইপসের আর কি ফ্রেন্ডলি একটা কমিউনিকেশন তৈরি করে, একটা কানেকশন তৈরি করে পেশেন্টের সাথে। এই জিনিসটা আমাদের দেশের ডাক্তারদের মধ্যে খুবই কম। আমাদের দেশের, আমি বলছি না সব ডাক্তার খারাপ, আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, কিন্তু ম্যাক্সিমাম ডাক্তার আমি একটা জিনিস খেয়াল করেছি, তাদের মধ্যে প্রফেশনালিজম জিনিসটা খুবই কম। তারা অনেক পড়াশোনা করেছে, অনেক শিক্ষিত। তারা যে পেশেন্টের সাথে যে একটা কানেকশন তৈরি করবে, একটু হাসি মুখে কথা বলবে, একটু পোলাইটলি কথা বলবে, এই জিনিসটা খুবই কম। বিশ্বাস করুন আমি ডাক্তারটা অনেক অনেক সিনিয়র ডাক্তার যে এস এম আলী হায়দার, বাট ওনার মুখ অনেক ছিল একদম গম্ভীর। মানে কি বলবো আর, মানে একটা থেকে দুইটা কথা উনি বলে না। উনি অনেকগুলো টেস্ট দিলেও বলে যে যাও এগুলো করিয়ে নিয়ে আসো, বাস এতটুকু। আর একটা বিষয় না বলে নয়, যেমন অনেক পেশেন্ট আর কি একটা কথা কয়েকভাবে বলে আর কি, দুই তিন ধরনের। তো ডাক্তারদের উচিত তাদেরকে একটু কমফোর্টেবল করা, তারা যাতে সব কিছু মন খুলে বলতে পারে। কারণ অনেক কিছু মন খুলে বলতে পারার পর তারা একটু আত্মবিশ্বাসী বোধ করে আর কি পেশেন্টরা। মানে এটাও একটা ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি। তারা যদি একটু কমফোর্টেবল ফিল করে, তারা যদি একটু মানসিক শান্তি পায়, তো তারা অনেকটাখানি একটু রিকভারি করে তাদের অসুখ থেকে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সাইকোলজিক্যাল দিক দিয়ে। পেশেন্টরা যদি কিছু ডাক্তারদেরকে কয়েকবার একটু প্রশ্ন করা হয় তারা খুবই রেগে যায়। অ্যাকচুয়ালি রাগাটা উচিত না, ডাক্তারদের উচিত একটু মনোযোগ দিয়ে ওনার কথা শোনা, উনি কী বলতে চাচ্ছে আর উনিকে একটু বুঝিয়ে বলা, এটাও কিন্তু খুবই দরকার। শেষমেশ আমার জাস্ট একটাই প্রত্যাশা, আমাদের ডাক্তাররা পরিবর্তন হবে, আমাদের ডাক্তাররা অনেক প্রফেশনাল হবে, যাতে আমরা উন্নত মানের একটা সেবা পাই আমাদের দেশে। তো আমি গ্যাস্ট্রোলজির জন্য একটা ডাক্তার দেখাতে চেয়েছিলাম, ওনার নাম হচ্ছে ডক্টর বিনয় পাল। বাট আনফর্চুনেটলি ওনার সিরিয়ালটা পাওয়া অনেক বেশি মুশকিল ছিল, সেজন্য আমি এস এম আলী হায়দারকে দেখিয়েছি আর কি। আপনাদের যদি গ্যাস্ট্রোলজি রিলেটেড কোনো সমস্যার জন্য ডাক্তার দেখাতে চান তাহলে আপনারা ডক্টর বিনয় পালকে দেখাতে পারেন। উনি অনেক ভালো ডাক্তার, অনেক রেপুটেড, সবার মুখ থেকে ওনার অনেক প্রশংসা শুনেছি আমি, এই আর কি। আর একটা বিষয় চিন্তা করলে আমরা খুব লাকি যে আমরা অনেক বড় বড় ডাক্তার এক দু দিনের মধ্যে সিরিয়াল নিয়ে দেখাতে পারি। বাট উন্নত বিশ্বে আমি শুনেছি আর কি, আমি তো গিয়ে দেখিনি, বাট অনেকে বলেছে যে সিরিয়াল নিতে অনেক টাইম লাগে, যেমন 10 থেকে 15 দিন 30 দিন পর্যন্ত টাইম লাগে ইমার্জেন্সি ছাড়া আর কি। তো এই আর কি, এদিক দিয়ে আমরা অনেক লাকি, আমরা চাইলে একদিনের মধ্যেও অনেক বড় ডাক্তার দেখিয়ে ফেলতে পারি। সো গাইস, আজকে পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই।